এটা কি ইঞ্জেকশন লেখা আছে, ট্যাবলেট লেখা আছে? আর তবে ইঞ্জেকশন করছিলে কেন তুমি ইংরেজের মতো? তবে তুমি দাও নি, তাহলে তুমি জানোই না ওষুধটা কি। ফের শিরোনামে বেসরকারি হাসপাতালের কীর্তি। 1 ফেব্রুয়ারি অসুস্থ বাবা সাধন পালকে আসানসোলের খ্যাতনামা বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন তার মেয়ে পূজা পাল। রোগীর অপারেশনের পর সঠিক ওষুধ দেওয়া হয়নি বলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। রোগীর মেয়ে হাসপাতালে গিয়ে দেখেন কথা বলতে পারছেন না সাধন বাবু, পাশাপাশি ডান হাত ও ডান পা অবশ হয়ে গেছে রোগীর। হাসপাতালের ভিডিও হাতে নিয়ে প্রশাসনের দ্বারস্থ রোগীর মেয়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে চিকিৎসক প্রেসক্রিপশনে রোগীকে ট্যাবলেট দেওয়ার কথা লিখেছিলেন। পরে চিকিৎসক সেই ট্যাবলেট দেখতে চাইলে তখন চিকিৎসকের অ্যাসিস্ট্যান্ট খুঁজে নিয়ে আসেন ইনজেকশন, আর তাতেই চক্ষু চড়ক গাছ। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএম। সপ্তাহে আমি যখন 2 তারিখে যাই, 2 তারিখে গিয়ে দেখি আমার বাবার অদ্ভুত আচরণ। 1 তারিখে যে অপারেশন হয়েছে, 2 তারিখে আমার বাবাকে কোনো মেডিসিনও দেওয়া হয়নি। একটা ছোট্ট পাইলস অপারেশনে মানুষ কথা বলতে পারছে না, এটা কিসের সিমটম? মানুষের এক পাশটা অচল হয়ে গেছে, নাড়তে পারছে না, এটা কিসের সিমটম? মানুষ চিনতে পারছে না, এটা কিসের সিমটম? একটা পাইলস অপারেশনে সুস্থ মানুষকে তাকে হুইল চেয়ারে বসে নাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। স্থানীয় জামুরিয়া থানা ও পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন রোগীর মেয়ে পূজা পাল। বর্তমানে রোগী অন্য জায়গায় চিকিৎসাধীন। এদিকে আর্থিক অবস্থা প্রায় তলানিতে ঠেকেছে রোগীর পরিবারের, তাই সেই চিকিৎসার খরচ বহন করতে হবে অভিযুক্ত বেসরকারি হাসপাতালকে বলে জানিয়েছেন তিনি। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এখন আমার বাবার পজিশন ভালো নেই, অলরেডি দুর্গাপুর আইপিসিটিতে বলে দিয়েছে আপনারা বেটার জায়গায় নিয়ে যান, কিন্তু আমাদের তার কোনো সামর্থ্য নেই। আমার বাবা একটা ছোট্ট পানের গুমটি করতো, সেই উপরে আমরা সবাই ডিপেন্ডেন্ট। এখন আমাদের সংসার বেঁচে যাচ্ছে, আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে। আমাদের পেশেন্টকে সুস্থ করে দেওয়া হোক। আর যদি এই মুহূর্তে আমার বাবা যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বাধ্য হব আন্দোলনে নামতে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পেশেন্টের ট্রিটমেন্ট করেছেন ডাক্তারবাবু, পেশেন্ট ভালো হবে খারাপ হবে সেটা রিলেশন ইন বিটুইন ডক্টরস অ্যান্ড পেশেন্ট পার্টি। আমরা এনকোয়ারির জন্য সমস্ত সেটস অফ পেপার ওনারা যেটা চেয়েছেন থানা, সেগুলো আমরা থানায় গতকালই পাঠিয়ে দিয়েছি। কি ঠিক না ঠিক, ডাক্তারবাবু কি ডিসিশনে ভুল নাকি ঠিক, হসপিটাল ঠিক না পেশেন্ট যেটা বলছেন সেটা বেঠিক, সেটা সমস্ত ভারী ছেড়ে দিয়েছি সংশ্লিষ্ট আধিকারিক এবং দপ্তরের প্রতি। এ কেমন অ্যাসিস্ট্যান্ট যে কিনা কোনটা ট্যাবলেট আর কোনটা ইনজেকশন সেটাই জানে না। চিকিৎসার গাফিলতিতে রোগী স্বাস্থ্যের অবনতির দায় কার? আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।